চালের গুঁড়া দিয়ে তৈরি, দেখতে অনেকটা নুডলসের মতো। টক ঝালের জাদু রয়েছে পাহাড়ি এ খাবারে। শুধু নৃগোষ্ঠী নয়, পর্যটকরাও প্রেমে পড়েন একবার খেয়েই। অতুলনীয় স্বাদের এ খাবারের আঞ্চলিক নাম মন্ডি। বান্দরবানের পাহাড়ি খাবারের কথা উঠলেই সবার আগে আসে এর নাম। বিশেষ এ খাবারটি স্থানীয়দের কাছে মুন্ডি নামে পরিচিত। জেলার উজানিপাড়া, কালাঘাটা, বালাঘাটা, মধ্যমপাড়া সহ শহরের অলিগলিতে মুন্ডির দোকান এখন জমজমাট। মুন্ডি এখন পাহাড়ি বাঙালি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আর বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমার এই ব্যবসার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমি। আগে চাউলের দামও কম ছিল। এক বস্তার চাউল আগে 1800-1600 টাকা দিয়ে কিনছি 50 কেজি। এখন তো 50 কেজি কিনতে গেলে 3000, 3500, 4000 টাকা লাগে ভালো চাল। এক বাটি মুন্ডি মাত্র 30 টাকায় বিক্রি হয়। সাথে চাইলেই মেলে চিড়ি শুটকি গুঁড়া, কাঁচামরিচ, তেল, তেঁতুল, মুরগি কাবাব বা ডিম লাক্সো। স্বাদ ও টক ঝালের মাত্রা নিজের মতো করে বেছে নেওয়ারও সুযোগ রয়েছে। মুন্ডি আমাদের মূলত সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু। আমরা মুন্ডির মধ্যে মরিচের গুঁড়া, লেবু, লবণ মিক্স করে খাই টেস্টের জন্য। এর পাশাপাশি আমাদের কাবাব চাটনি অথবা পিজিয়া, যেটাকে আমরা বলি, বানানো হয়। মুন্ডি আমাদের ঐতিহ্য খাবার। আমরা বিকেলবেলা ফ্যামিলি মিলে খাই আসি। এটা চালের গুঁড়া থেকে তৈরি। তৈরি পদ্ধতিটাও ঐতিহ্যের অংশ। ভেজানো চাল ঢেঁকিতে পিষে তৈরি করা হয় মণ্ড। তারপর সেই মণ্ড থেকে বিশেষ যন্ত্রে বের হয় মুন্ডি। ভোর থেকেই শুরু হয় বিক্রি। প্রায় প্রতিটি দোকানেই থাকে উপচে পড়া ভিড়। পার্বত্য অঞ্চলে বা লঞ্জালা হচ্ছে মুন্ডি খুবই জনপ্রিয় একটি খাবার, আদিবাসী পাহাড়ি খাবার। আমাদের খুবই একটি জনপ্রিয় খাবার। এই খাবার না খেয়ে বোধ হয় না হলেও দিন চলে না, অবশ্যই খেতে আসতে হয়। এই খাবারকে ঘিরেই গড়ে উঠেছে অনেকের জীবিকা। ছোট ছোট দোকান খুলে মুন্ডি বিক্রি করেছেন তারা। গোলমরিচের গুঁড়া দিয়ে, তারপরে শুকনো মরিচের গুঁড়া, চিংড়ি শুটকি মাছের গুঁড়া, তারপরে পেঁয়াজ ভাজার গুঁড়া পরিমাণ মতো, তারপরে টক দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তৈরি পরিবেশন করি আর কি। মুন্ডি শুধু খাবার নয়, পাহাড়ের স্বাদ, সংস্কৃতিরও অংশ। মুক্তা আক্তার, স্টার নিউজ।